আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে সারা দেশে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বন্ধ ক্লাস ও পরীক্ষা। ভারী বৃষ্টি থাকবে আরও ৩ দিন। সারা দেশে নদ নদীতে পানি বাড়ছে হু হু করে। সিলেট অঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির অবনতি। এবং ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটে ম্যারিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থীদের জয়। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোটের ভরাডুবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বিতীয় দিনের মতো চলছে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি। নতুন পেনশন ব্যবস্থায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে, তাই নতুন ব্যবস্থাটি প্রত্যাহারের দাবি করে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নতুন অর্থ বছরের শুরুর দিন আজ চালু হচ্ছে সর্বজনীন পেনশনের কর্মসূচি প্রত্যয়। স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠানগুলোর চাকরিতে 1 জুলাই থেকে যারা যোগ দেবেন তাদের জন্য এই পেনশন স্কিম চালু হবে। তবে সিদ্ধান্তটিকে বৈষম্যমূলক দাবি করে এর বিরোধিতা করে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা বলেন, এর আগেও ক্লাস ও পরীক্ষা চালু রেখে কর্মবিরতি পালন করেছিলাম, কিন্তু পেনশনের বিষয়ে কেউ কোনো আলোচনা করেনি শিক্ষকদের সাথে। কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এটি আমাদের দৃষ্টিতে আসা মাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয় এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনির্দিষ্টকালে ধর্মঘটের অংশ হিসেবে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো ক্লাস নেননি। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা বলছেন শিক্ষকদের সমস্যার কারণে তারা সেশন জটে পড়তে পারেন। আবার শিক্ষক নেতারা বলছেন দাবি পূরণ না হলে তাদের কর্মবিরতি চলবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচির অংশ হিসেবে ধর্মঘট শুরু করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। ধর্মঘটের কারণে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজসহ নিয়মিত সব শ্রেণীর ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এদিকে একই দাবিতে সকল ক্লাস পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের আহ্বানে এই কর্মসূচি পালন করছেন তারা। এর আগে পূর্ব নির্ধারিত নির্দেশনা অনুযায়ী পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সুপার গ্রেডে যাওয়ার যে বিষয়টি দীর্ঘদিন ধরে আপনার পেন্ডিং ছিল, সেটি এখনো সুরাহা হয়নি। এবং তৃতীয়ত হচ্ছে আমাদের প্রাণের দাবি, সেটি হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চাই। আমরা প্রথমে মানববন্ধন করেছি, তারপরে 1 ঘন্টার কর্মবিরতি, 2 ঘন্টার কর্মবিরতি, অর্ধ দিবস, পূর্ণ দিবস এবং সবশেষে আমরা এই আপনার সর্বাত্মক কর্মবিরতি দিয়েছি। কারণ আমরা চাই, আমরা ক্লাসে ফিরে যেতে চাই। রাজধানীর গুলশানে হলি আর্টিজানে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন র্যাব ও পুলিশ কর্মকর্তারা। এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দাবি করেন, জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। সরকারের জিরো টলারেন্স নীতির কারণে বাংলাদেশে পুরোপুরি জঙ্গি নিয়ন্ত্রণে বলে মনে করেন এসবি প্রধান মনিরুল ইসলাম। এ সময় র্যাব মহাপরিচালক জানান, বাংলাদেশে আর কখনো জঙ্গির উত্থান হবে না। তরিক ইসলামের রিপোর্ট। 8 বছর আগে গুলশানে হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে আসেন পুলিশের বিভিন্ন সংস্থার প্রধানরা। গুলশান থানা দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। জানান, জঙ্গি নিয়ন্ত্রণে র্যাবের কঠোর অবস্থানের কথা। পরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এসবি প্রধান মনিরুল ইসলাম। জানান, জঙ্গি নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স অবস্থানের বিষয়ে। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের কাউন্টার টেরোরিজম, অ্যান্টি টেরোরিজম ইউনিট সহ অন্যান্য ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারা এইটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবেই ইন্টেলিজেন্স সংগ্রহ, এটি নিয়ে গবেষণা এবং
ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে, ফলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। শ্রদ্ধা নিবেদন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় তিনি বলেন, জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা, জঙ্গি নির্মূলে সমাজের সবার সহযোগিতাও চান তিনি। বাংলাদেশের যে অ্যান্টি টেররিজম ইউনিট, কাউন্টার টেররিজম ইউনিট এবং অন্যান্য সহযোগী যে সংগঠনগুলো রয়েছে জঙ্গি দমনের জন্য, তাদের যে দক্ষতা, তাদের যে দূরদর্শিতা, সেটি কিন্তু বাংলাদেশকে অনেক সুন্দর অবস্থায় রেখেছে এবং বিশ্বে একটি রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। পরে গুলশানের হলি আর্টিজান বেকারিতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। টানা ভারী বৃষ্টিতে হু হু করে পানি বাড়ছে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ বিভিন্ন জেলার নদ নদীতে। 5 জুলাই পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাসে আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে ওইসব এলাকায়। ওদিকে ভারতের গজবডোবা ব্যারেজ খুলে দেয় আশঙ্কাজনক হারে পানি বাড়ছে তিস্তা নদীতে। তিস্তা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হয়েছে। সকালে কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে বয়েছে তিস্তার পানি। এতে ডুবে যায় রাজারহাট উপজেলার নদী তীরবর্তী বেশ কিছু চরগ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 500 পরিবার। ভারী বৃষ্টির সাথে ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদীর পানিও দ্রুত বাড়ছে। ওপারে চেরাপুঞ্জিতেও গত 24 ঘন্টায় 313 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার ঢলে জাদুকাটা নদী উপচে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের বেশ কিছু অংশ এরই মধ্যে তলিয়ে গেছে। দর্শক, সুনামগঞ্জ থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন জেলা প্রতিনিধি পঙ্কজ দে। 1 সপ্তাহেরও বেশি বন্যার কষ্ট ভোগ করেছেন সুনামগঞ্জ জেলাবাসী। এই 1 সপ্তাহ যারা বন্যা আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা বাড়িতে ফিরতে না ফিরতেই আরেকবার বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে এবং যেটি হয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এই বন্যা পরিস্থিতি তারা বলেছেন যে স্বল্প মেয়াদী হতে পারে এবং এটি নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। পানি উন্নয়ন বোর্ড সকালে আমাদেরকে যেটি জানিয়েছেন, সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে এবং গেল 24 ঘন্টায় 170 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবছর হিট ওয়েভে পোল্ট্রি ও ডেইরি খামারে 3200 কোটি টাকার ক্ষতি হয়েছে। সিমেন্ট শিট ব্যবহারের মাধ্যমে কৃষি খামারে এই ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও সিমেন্ট শিট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি মোসাদ্দেক হোসেন। ইকোনমিক রিপোর্টার্স ফোরামে কৃষি অর্থনীতি নিয়ে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানানো হয়। পরিসংখ্যান অনুযায়ী সিমেন্ট শিটের ব্যবহারে ডিমে 11%, মাংসে 7% ও দুধে 4% উৎপাদন বেড়েছে, যা টেকসই খামার ব্যবস্থাপনা ও পুষ্টির যোগানে ভূমিকা রাখছে। তাদের মতে 1.09% জিডিপিতে অবদান পোল্ট্রি ও ডেইরি শিল্পের। ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে জয় পেয়েছেন ম্যারিন লেপেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আরএন। অন্যদিকে ভরাডুবি হয়েছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোটের। ফলাফল ঘোষণার পর রাজধানী প্যারিস জুড়ে পেনের সমর্থকদের বিজয় উল্লাসের বিপরীতে প্রতিবাদ বিক্ষোভে নেমেছে ম্যাক্রো জোট। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গত মাসের প্রথম সপ্তাহে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে মেরিন লে পেনের নেতৃত্বাধীন কঠোর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আরএনের হাতে ধরাশায়ী হন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তাই আকস্মিকভাবেই ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দিয়ে জাতীয় নির্বাচনের ঘোষণা দেন তিনি। রোববার প্রথম দফার ভোটে সবাইকে অবাক করে দিয়েছেন আরএন নেতা মেরিন লে পেন। 34.5% ভোট পেয়ে ম্যাক্রোর জোটকে তৃতীয় স্থানে নামিয়ে দিয়েছে ফ্রান্সের উগ্র ডানপন্থী এই দলটি। দ্বিতীয় স্থানে থাকা বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট অ্যালায়েন্স পেয়েছে 29% ভোট। নির্বাচনে জয়ের পর রাজধানী প্যারিসে বিজয় উল্লাসে মেতে ওঠেন পেনের সমর্থকরা। এই জয়ে ফ্রান্সের সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা হয়েছে বলে দাবি তাদের। ফলাফল ঘোষণার পর দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন মেরিন লে পেন। ডানপন্থী আরএনের তরুণ নেতা জর্ডান বার্দেলাকে প্রধানমন্ত্রী করে শিগগিরই ফ্রান্সের সরকার গঠনের আশাবাদ জানান তিনি। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ।
মূলত এই জয় ম্যাক্রো জোটকে নিশ্চিহ্ন করে দিয়েছে ফ্রান্সের জনগণ। ভোটারদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিকল্প বেছে নেওয়ার জন্য। ফ্রান্সের পুনরুদ্ধারে খুব দ্রুতই সরকার গঠন করব আমরা। অন্যদিকে নির্বাচনে ভরাডুবির পর প্যারিসের রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ করেন প্রেসিডেন্ট ম্যাক্রোর সমর্থকরা। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেন তারা। ফ্রান্সে 577 আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার আশা করছে আরএন। তবে সরকার গঠনে প্রয়োজনীয় 289 আসন পেতে দ্বিতীয় রাউন্ডের ভোটে জয় পেতে হবে দলটিকে। আগাম নির্বাচনে ম্যাক্রোর এই ভরাডুবির জন্য রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেওয়া এবং গাজায় ইসরায়েলি হামলায় প্রেসিডেন্ট ম্যাক্রোর নগ্ন সমর্থনকে দায়ী করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। বর্ষা ঋতুকে কেন্দ্র করে খাল বিল ও নদী বেষ্টিত বরিশাল বিভাগের সবচেয়ে বড় নৌকার হাট জমে উঠেছে ঝালকাঠি ও পিরোজপুরের সীমান্তবর্তী আটঘর হাটে। 200 বছরের পুরনো এই হাটে বিক্রির জন্য বিভিন্ন স্থান থেকে কারিগর এবং মৌসুমী ব্যবসায়ীরা আসেন নৌকা নিয়ে। এখান থেকে এসব নৌকা যাচ্ছে বরিশাল এবং ফরিদপুরের প্রত্যন্ত এলাকায়। ঝালকাঠি HM নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট, আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ঝালকাঠি এবং পিরোজপুরে বর্ষা মৌসুমে নৌকার কদর অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেড়ে যায়, বিশেষ করে কৃষকদের কাছে। তাই আবহমান কাল থেকেই এ অঞ্চলের গ্রামে গ্রামে নৌকা তৈরি হয়ে আসছে। আর অসংখ্য মানুষের চাহিদা মেটাতে ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী আটঘরে 2 শতাধিক বছরের বেশি সময় ধরে গ্রামের তৈরি এসব নৌকা নিয়ে হাট বসে আসছে। গ্রামের সাধারণ গাছ দিয়েই তৈরি হয় এসব ডিঙ্গি নৌকা। 2500 থেকে 8000 টাকায় বিক্রি হচ্ছে এক একটি নৌকা। বর্ষার 4 মাস এখানে প্রতি শুক্রবার নৌকার হাট বসছে। তবে কাঠসহ নৌকা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় নৌকা তৈরিতে খরচও বেড়েছে। সে তুলনায় নৌকার দাম বাড়েনি বলে জানান কারিগররা। অনেক আগের পুরানা হাট, কেনা বেচা হয়, আমরা কিনে নিই, আর মানুষ আয় কেনে। আমরা নৌকা কিনতে আসছি, আমাদের সব সময়ের জন্য নৌকার দরকার, কৃষি কাজে, নার্সারি খাতে এবং সব জায়গায় জল থাকে, চলতে ফিরতে সুবিধা চলে, সেই জন্য আমাদের নৌকা দরকার, নৌকা কিনতে আসছি। নৌকা তো আমাদের প্রয়োজন, পেয়ারা বাগানটাকে নাচ একটু, এই জন্য। নৌকার দাম ধরেন স্বাভাবিক, কিন্তু খরচা পড়ে যায় বেশি। এই কাঠের দাম আগের থেকে বাড়তি, তারপর লোহার দাম বাড়তি, মিস্ত্রি খরচা বেড়ে যায়। নৌকা তৈরির কারিগরদের সকল ধরনের সহায়তা করার আশ্বাস দিলেন ঝালকাঠি বিসিকের এই কর্মকর্তা। যারা ঝালকাঠিতে এই নৌকা ব্যবসার সাথে জড়িত এবং নৌকা তৈরির কাজে জড়িত, তারা যদি বিসিকের সহযোগিতা চায় তাহলে বিসিক সর্বাত্মক তাদেরকে সহযোগিতা করবে। ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করতে পারলে এ শিল্প আরও এগিয়ে যাবে বলেও মনে করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঢাকা জেলার 62 ইউনিয়ন পরিষদের নাগরিকরা বিকাশের মাধ্যমে ঘরে বসে তাদের ইউনিক আইডি ব্যবহার করে হোল্ডিং ট্যাক্স দিতে পারবেন। ট্যাক্স পরিশোধের পর ডাউনলোড করে নিতে পারবেন রসিদ। সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা জেলার 62 ইউনিয়ন পরিষদে এই কার্যক্রম সহ ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামান, ঢাকা 20 আসনের সংসদ সদস্য বেনজির আহমদ, সংরক্ষিত এমপি শেখ আনারকলি পুতুল, ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম ও ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল অত্যন্ত বিপজ্জনক ঝড়ে পরিণত হয়েছে। প্রবল শক্তি সঞ্চয় করে ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে যাওয়া হারিকেন বেরিল ইতোমধ্যে ক্যাটাগরি 4 ঝড়ে পরিণত হয়েছে। এর ফলে এই ঝড় ক্যারিবীয় অঞ্চলে ঘন্টায় 179 থেকে 209 কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, রোববার ভোর রাত থেকে সোমবার যে কোনো সময় হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলের উইন্ড ওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। গত শুক্রবার আটলান্টিকে সৃষ্ট এই ঝড় ইতোমধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে অন্তত বিপজ্জনক ঝড়ে রূপ নিয়েছে।
জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের স্থলাভিষিক্ত হয়েছেন উপেন্দ্র দ্বিবেদী। সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 15 ফেব্রুয়ারি ভাইস চিফ অব আর্মি স্টাফ পদের দায়িত্ব নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মাত্র 4 মাসের মধ্যে পদোন্নতি পেলেন তিনি, হলেন ভারতের 30তম সেনাপ্রধান। গত 19 ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনী উপপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন উপেন্দ্র। তার আগে 2022 থেকে 2024 সাল পর্যন্ত নর্দার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ ছিলেন তিনি। এবারে পার্টেক্স খেলার খবর। শ্বাসরুদ্ধকর ম্যাচে স্লোভাকিয়াকে 2-1 গোলে হারিয়ে ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ইতালিকে বিদায় করে দেয় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা। আরেক ম্যাচে জর্জিয়াকে 4-1 গোলে বিধ্বস্ত করে শেষ 8-এ জায়গা করে নিয়েছে স্পেন। রিপোর্ট করছেন SM আশরাফ। ঘড়ির কাঁটা কিভাবে একটি দলের, একটি দেশের সমর্থকদের হৃদয় স্পন্দন বন্ধ করে দিতে পারে তা ইংল্যান্ডের খেলোয়াড়দের চেয়ে আর কে ভালো বলতে পারবে। 94 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে থাকা ইংলিশরা তখন ইউরোর শেষ 16 থেকেই বিদায়ের শঙ্কায়, কিন্তু ত্রাণকর্তার ভূমিকায় হাজির হলেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদ তারকার ব্যক্তিগত দক্ষতায় অক্সিজেন খুঁজে পায় সাউথ গেটের দল। শেষ মুহূর্তে বাজিমাত ইংল্যান্ডের। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানে বায়ার্ন মিউনিখ ফুটবলার হ্যারি কেইন দ্বিতীয় গোল করে দলকে তুলে নেন কোয়ার্টার ফাইনালে। এর আগে স্লোভাকিয়া রীতিমতো স্তব্ধ করে দেয় ফেভারিটের তকমা নিয়ে খেলতে আসা প্রতিপক্ষ শিবিরকে। খেলার ধারার বিপরীতে 25 মিনিটে গোল করেন ইভান সরাঞ্জ। এরপর সেই গোল ধরে রাখার প্রাণপণ লড়াই চলে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে তা আর হয়নি ইংল্যান্ডের 2 সেরা তারকার জাদুতে। এবার তাদের সামনে বাধা ইতালিকে বিদায় করে দেয়া সুইজারল্যান্ড। আরেক ম্যাচে স্পেনকে কোনো বেগ পেতে হয়নি কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে। পর্তুগালকে হারিয়ে চমকে দেয়া জর্জিয়ার রূপকথা তারা থামিয়ে দেন শেষ 16তেই। প্রথমার্ধে রদ্রি আর দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন রুইজ। এরপর নিকো উইলিয়ামস এবং দানি ওলমো জর্জিয়ার গোলপোস্টের জাল খুঁজে পেলে সহজেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করে 3 বারের ইউরো এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সেমিতে ওঠার পথে তাদের প্রতিপক্ষ জার্মানি। SM আশরাফ, ATN বাংলা। মেক্সিকোর সাথে গোলশূন্য ড্র করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে ইকুয়েডর। অ্যারিজোনায় 2 দলই মাঠে নামে শেষ 8 নিশ্চিত করতে। গ্রুপে 9 পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভেনেজুয়েলা। 3 পয়েন্ট নিয়ে খেলতে নামে ইকুয়েডর আর মেক্সিকো। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় কিছুটা সুবিধাজনক অবস্থায় ছিল ইকুয়েডর। জিততে মরিয়া মেক্সিকো বল দখল আর আক্রমণে প্রতিপক্ষ রক্ষণ কাঁপিয়ে দিলেও তা ভাঙতে পারেনি। ফলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। শেষ 8-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে সারা দেশে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বন্ধ ক্লাস ও পরীক্ষা। ভারী বৃষ্টি থাকবে আরও 3 দিন। সারা দেশের নদ নদীতে পানি বাড়ছে হু হু করে। সিলেট অঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির অবনতি। এবং ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটে ম্যারিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থীদের জয়। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোটের ভরাডুবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।